আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি খুব সুন্দর অবয়বে, সুন্দর গঠনে। মানুষকে যেই গঠন দ্বারা সৃষ্টি করা হয়েছে, এরকম সুগঠিত করে পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণীকে সৃষ্টি করা হয়নি। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা দিয়েছেন, মানুষকে উন্নত রুচি দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীকে এরকম রুচি দেননি। মানুষকে আল্লাহ সভ্যতা দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীকে এরকম সভ্যতা দেয়নি। তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তো আমাদেরকে এই মানুষ হতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপর আমি মানুষকে আবার নিকৃষ্ট করেছি, নিম্নে ফিরিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, তাদের জন্য অগণিত নিরবিচ্ছিন্ন পুরস্কার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মানুষের মধ্যে যারা মুশরিক আর কাফের, এরা জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া। এরা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে, এরা হলো সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো আমরা তো মানুষ। পৃথিবীতে আল্লাহ প্রদত্ত দিন, জীবন ব্যবস্থা ইসলাম। কি ইসলাম? আপনারা কিন্তু বিরক্ত হওয়া যাবে না, ধৈর্য ধরে বসে থাকতে হবে, ঠিক আছে না? বুঝতে হবে যে আজকে আমরা মূল থিমটা শিখে যাব, যে মানুষকে, মানুষকে, বড় মুসল্লিকে, বড় হাজিকে, বড় ইবাদত গুজারিকে, বড় তাহাজ্জুদ গুজারিকে, এটা আমরা আগে শিখবো না। আগে কি শিখবো? মানুষকে। মানুষ হতে হবে আগে, তারপরে ইবাদত। খুব ধৈর্য সহকারে বসে থাকবেন আপনি। কি বলছিলাম, কোথায়? আচ্ছা, হ্যাঁ, মানুষ হতে। দেখেন তো আপনি মানুষ হতে পেরেছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর গঠনে, সুন্দর অবয়বে। মানুষের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ আল্লাহ স্তর করে দিয়েছেন, স্তর। এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের ভিতরে আবার উন্নত উচ্চ ডিগ্রিধারী মানুষ হচ্ছে তারা যারা ঈমান এবং আমলে সলে করেছে, যারা ঈমান এনেছে এবং আমলে সলে। ঈমান এবং আমলে সলেহ যারা করেছে, এদের মধ্যে আবার আল্লাহ আবার ভাগ করে দিয়েছে।
যারা ইমানদার এবং আমলে সলে করে, এদের মধ্যে আবার ওদেরকে উচ্চ ডিগ্রি দিয়েছেন যারা আলেম। যারা কি আলেম, আল্লাহ বলছেন এই ব্যাপারে, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন, এটা সূরা মুজাদালার আয়াত, যা আমি তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এরপরে বিদ্যা অর্জন করেছে, যারা আলেম, এদেরকে আমি বড় উঁচু মর্যাদা দান করেছি, উঁচু থেকে উঁচু মর্যাদা। আচ্ছা, পৃথিবীতে যত সৃষ্টি আছে এর মধ্যে আল্লাহর সেরা সৃষ্টি কি? মানুষ। মানুষের মধ্য থেকে আবার সেরা হলো যারা ঈমান এবং আমল এনেছে। ঈমান এবং আমল যারা করে এদের মধ্যে আবার সেরা কে? যারা আলেম। একটু বুঝেছেন এখন, তাই না? আচ্ছা, খুব খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে আফদাল, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকিল লিসান। প্রত্যেক মাখমুমুল কলব এবং সাদুকুল লিসান ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। তো সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, সাদুকুল লিসান নারিফু, সত্য কথা বলতে হবে এটা আমরা বুঝলাম, কিন্তু ফামা মাখমুমুল কলব, আপনি যে মাখমুমুল কলবটা বোঝাতে চাইলেন, এই মাখমুমুল কলব, কলবটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখমুমুল কলবটা সাহাবীদেরকে এভাবে বুঝালেন, শোনো, হুয়াত তাকিয়্যু ওয়ান নাকিয়্যু। মাখমুমুল কলব হচ্ছে এমন একটা কলব, যেই কলব, কলব মানে অন্তর, কি কলব? মাখমুমুল কলব হচ্ছে ওই অন্তর যেই অন্তরে দুইটা জিনিস থাকে, এক আল্লাহ ভীরুতা, দুই স্বচ্ছতা। এক আল্লাহ ভীরুতা, যে অন্তর আল্লাহকে ভয় করবে, দুই স্বচ্ছতা, আর চারটা জিনিস অন্তরে থাকবে না। শ্রেষ্ঠ মানুষের অন্তরে চারটা জিনিস থাকবে না, আর দুইটা থাকবে। শ্রেষ্ঠ মানুষের দুইটা থাকে অন্তরে, এক হচ্ছে আল্লাহ ভীরুতা, এক হচ্ছে স্বচ্ছতা, আর চারটা জিনিস থাকবে না। যেই চারটা জিনিস থাকবে না, এই চারটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইসমা ফিহি, শ্রেষ্ঠ মানুষের অন্তরে পাপ থাকবে না। কি থাকবে না? পাপ। এখন আপনি দেখেন তো আপনার অন্তরে পাপ আছে কিনা। দুই, ওয়ালা গিল্লা, দুর্নীতি, আত্মসাৎ, আমানতের খেয়ানত থাকবে না। তিন, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন থাকবে না। মানে আল্লাহ বলেছেন একটা, আপনি করছেন আর একটা, এটা থাকবে না। আল্লাহ হারাম করেছেন তবু আপনি হারামটা করছেন, এটা থাকবে না। চার, ওয়ালা হাসাদা, হিংসা থাকবে না। কয়টা থাকবে না অন্তরে? যে মানুষ তার অন্তরে চারটা থাকবে না। আর থাকবে কয়টা? দুটো। একটা হচ্ছে পরহেজগারিতা, একটা হচ্ছে স্বচ্ছতা। মানুষের কলব হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকারের কলব সম্পর্কে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কলব একটাই, কিন্তু কর্মভেদে প্রকার কয়টা হয়ে গেছে? তিনটা। মানুষের কলব হচ্ছে তিন প্রকারের। এক, কলবুন সালিম, নিরাপদ অন্তর। কি অন্তর? নিরাপদ। দুই, কলবুন সাকিম, অসুস্থ অন্তর। তিন, কলবুন মাইয়িত, মৃত অন্তর। তাহলে কয়টা অন্তর হলো? তিনটা। এখন কলবুন সালিম, নিরাপদ অন্তর। তো নিরাপদ অন্তরের মধ্যে থাকবে পরহেজগারিতা, স্বচ্ছতা। নিরাপদ অন্তরের ভিতরে থাকবে তাওহীদ, থাকবে সুন্নাত। নিরাপদময় অন্তরের ভিতরে থাকবে সালাত,
সিয়াম, হজ, জাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দান সদাকা, ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়নিষ্ঠা, বিনয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, এগুলি থাকবে নিরাপদ অন্তরে। এগুলি কোন অন্তরে থাকে? বিনয় থাকে, নম্রতা থাকে, ভদ্রতা থাকে, সরলতা থাকে নিরাপদ অন্তরে। 5 ওয়াক্ত সালাত থাকে, সিয়াম থাকে। 30টা সেকেন্ড দিলে মাইকটা ভালো করে সেট করে দিন। না, আপনারা শুনতে পাচ্ছেন না? আর ভালো করা লাগবে না, আর কিছু মাইক না হলেও চলবে, সমস্যা নাই। মহিলাদের দেখেন ওরা শুনতে পাচ্ছে কিনা, আর ভালো লাগবে না। ও যারা সুর দিয়ে বক্তব্য দিতে পারে ওদের জন্য ভালো মাইক লাগবে, আমাদের কোনো একটা হলেই হল। কথা বুঝেনি মনে হয়? আপনি একটু বসে তো একটু সময় দেন। আর আমি কিন্তু বক্তাও নয়, ওয়াজও নয়, কিছু করতে পারি না, একটু একটু কথা বলতে শিখেছি, তাই এই জন্য কষ্ট করে শোনা লাগবে। আমি আপনাকে হাসাতে পারবো না, কাঁদাতেও পারবো না, একটু ধৈর্যশীল হবেন। আমরা সংক্ষেপে এই সময় আমরা প্রোগ্রাম বন্ধ করি, শেষ করি, এই সময় আমরা বলি সুবহানাকা ওয়া বিহামদিকা বলে চলে যাই, কিন্তু এখন আপনারা শুরু করলেন। আচ্ছা, একটু ধৈর্যশীল হন, এই জন্য বলছি একটু ধৈর্যশীল হন। মানুষের অন্তর কয় প্রকার? 3 প্রকার। কলবুন সালিম, মনে করেন আজকে একটু দার্সে বসেছেন, ক্লাসে বসেছেন, ঠিক আছে না? নিরাপদময় অন্তর, নিরাপদ প্রশান্তিময় অন্তরে থাকে তাওহীদ, যেখানে শিরক থাকে না, সুন্নাত, যেখানে বেদাত থাকে না, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, আমানতদারিতা, বিনয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, এগুলি থাকে কলবুন সালিমে। এরপরে আচ্ছা তাহলে দেখেন তো এগুলো আছে কিনা, কয়েকটা সিরিয়াল দেওয়া হলো না? তাহলে এগুলি আপনার ভিতরে আছে কিনা। এরপর কলবুন সাকিম, অসুস্থ অন্তর। কোন অন্তর অসুস্থ? যেই অন্তরে ঈমান নাই, যেই অন্তরে সালাত নাই, সিয়াম নাই, কোরআন তেলাওয়াত নাই, সাদকা নাই, সত্যবাদিতা নাই, ন্যায়নিষ্ঠা নাই, বিনয়তা নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই। কি আছে? আছে হিংসা, কি আছে? অহংকার আছে, লোভ, লালসা, হঠকারিতা, বিদ্বেষিতা, শত্রুতা। যার অন্তরে এগুলি আছে এটা হলো অসুস্থ অন্তর। এখন দেখেন আপনার অন্তরে এগুলো আছে কিনা। এরপরে তৃতীয় হচ্ছে মৃত অন্তর। কি অন্তর? মৃত। মৃত মৃত অন্তরের ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যাদেরকে কলব দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে বোঝার জন্য, যাদেরকে কলব দেওয়া হয়েছে বোঝার জন্য, ভালো মন্দ বুঝবে। কলব দেওয়ার পরেও সে ভালো মন্দ বুঝলো না, ভালো কোনটা মন্দ কোনটা। যেমন আপনার সামনে 2 গ্লাস শরবত দেওয়া হলো, 2 গ্লাসের মধ্যে 1 গ্লাসে গাভীর দুধ আর 1 গ্লাসে গাভীর পেশাব। এখন আপনি খাবেন কোনটা? কেন দুধ খাবেন? মানে আপনার বিবেকে লেগেছে যে এটা ভালো, তাই না? এই যে আপনার বিবেক আছে, আপনি কখনো গাভীর পেশাব খাবেন না। বাজারে দোকানদার বলছে যে এটা তাজা মাছ, এটা মরা মাছ, পচা মাছ, কোনটা নেবেন আপনি? কেন? আপনি বিবেকে আপনি বুঝতে পেরেছেন যে না, পচাটা নেওয়া যাবে না, নিতে হবে কোনটা? তাজাটা। এই যে বিবেক, এই যে ভালো মন্দ বুঝার বিবেক দেওয়া হয়েছে মানুষকে। এরপরেও এই বিবেক থাকার পরও যেই মানুষগুলি ভালো কোনটা মন্দ কোনটা বুঝে না, এদের অন্তরটা কি অন্তর? মরা, মরা অন্তর। এ ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ বলছেন এই যাদের মৃত অন্তর, এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। যাদের অন্তরগুলি মরা, যারা ভালো মন্দ বুঝে না, এরা হলো চতুষ্পদ জানোয়ার। কি এরা? আচ্ছা, একটু আগে যে শুনলেন যে সৃষ্টির সেরা কে? হ্যাঁ,
মানুষ, তা না? আবার এখানে আল্লাহ বলছেন যে সৃষ্টির সেরা যেমন ছিল মানুষ, এখন আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষই কেউ বা সমাজে চরিত্রের দিকে উন্নত, আবার কেউ বা সমাজে জানোয়ারের চাইতে খারাপ। এর মানদণ্ড কি? খুব খেয়াল করে শোনেন। আপনি যে সমাজে মানুষ, এর মানদণ্ড কি? আপনি যে সমাজে মানুষের মানদণ্ড কি? আপনি সমাজে মানুষ, আপনি হাজী সাহেব, এটা মানুষ হিসেবে মানদণ্ড নয়। হাজী হলেই যে মানুষ, মানুষ হতে গেলে হাজী হতে হবে, এটা মানদণ্ড নয়। আপনি মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয়। আপনি কোরআন খতম দেন, প্রতি রাত্রে কোরআন খতম দেওয়া, এটা মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয়। আপনি সমাজে জনকল্যাণমূলক কাজ করেন, এটা মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয়। আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়া মানুষ হিসেবে বেঁচে থাকা মানদণ্ড নয়। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এটা সমাজে মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয়। আপনি মনে করেছেন যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি রমাদানের সিয়াম রাখি, আমি টাকা আছে হজ মৌসুমে গিয়ে হজ করে আসি, আমার অর্থ সম্পদ আছে, আমি হাজারো লক্ষ কোটি টাকা দান সদকা করি, মানুষ হওয়ার জন্য এগুলি মানদণ্ড নয়। মানুষ হতে গেলে আপনার একটা মানদণ্ড দরকার। মানুষ যে আপনি সমাজে মানুষ, আপনাকে মানুষ বলবে শুধু একটা মানদণ্ড, সেটা হলো উত্তম স্বভাব, উত্তম চরিত্র। কি চরিত্র? না হলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও নারীর সাথে জেনা করছেন, এরকম মুসল্লি নাই। আপনি হজ করে আসার পরও মিথ্যা কথায়, আপনি মাওলানা সাহেব হওয়ার পরও দাড়ি ছাটেন, চাচেন, মিথ্যা কথা বলেন, জর্দা খান, এরকম মাওলানা নাই। আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, তাহলে মানুষকে এখনো বক্তব্যের কিছুই বুঝতে পারেনি, একটু ধৈর্যশীল হবেন। সালাত আদায় করতে দিনে কত ঘন্টা লাগে? 5 ওয়াক্ত সালাত 1 ঘন্টা। তাহলে 5 ওয়াক্ত সালাত কি ইসলাম? আপনি ইসলাম বলতে শুধু কি মনে, আমি মুসলিম মানে 5 ওয়াক্ত সালাত আদায় করি তাই মুসলিম? হজ করতে কয়দিন লাগে? 6 দিন। কয়দিন? 5-6 দিন। তাহলে ওই কয়দিনই শুধু আপনি মুসলিম? সিয়াম রাখতে কয়দিন লাগে? 30 দিন। তো শুধু 30 দিনই শুধু কি আপনি ইসলাম মানবেন? সালাত আদায়, জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করতে 6 মিনিট লাগে, তাহলে 6 মিনিটই শুধু ইসলাম আপনার? ইসলামটা কি? মুসলমানিত্ব কি? ইসলাম হচ্ছে একজন মানুষের আখলাক, স্বভাব, যেটা 6 মিনিটের জন্য থাকে না, যেটা শুধু 30 দিনের জন্য থাকে না, যেটা শুধু 6 দিনের জন্য থাকে না। জন্ম থেকে মরা পর্যন্ত মানুষের একটা সার্টিফিকেট ধরে রাখতে হবে, যার নাম কি বলেন? চরিত্র, আখলাক। কথা বুঝেননি মনে হয়? না হলে আপনি সালাত আদায় করে একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে গেছেন, বলেন তো মানুষ আপনাকে মানুষ বলবে না পশু বলবে? আপনি তাহাজ্জুদ পড়েন, এরপরও সুদ খান, এরকম মুসল্লি আছে সমাজে? কথা বুঝেননি মনে হয়? অথবা এমন একটা অপরাধ করেছেন সমাজে, আপনারই ভাই বলছে মানুষই না, একেবারে জানোয়ার, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন। কথা বুঝেননি মনে হয়? তার মানে মানুষ কাকে বলে? তাহাজ্জুদ করলেই মানুষ হওয়া যায়, তাই না? হজ মৌসুমে হজ করলে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষ হওয়া যায়। মানুষ হতে গেলে কি লাগে? স্বভাব লাগে, চরিত্র লাগে। আপনি যে সমাজে মানুষ, তার একটা সার্টিফিকেট লাগে, সেটা কি? উত্তম চরিত্র।
সালাত আদায় করলে মানুষ হওয়া যায় না। যদি চরিত্র ঠিক না থাকে, বিশ্বাস করেন ও অন্য মানুষের চাইতে খারাপ। মানুষই বলবে আরে লোকটা সালাত আদায় করে আবার সুদও খায়, গাঁজাও খায়, বলবে না? বরং ও আরো নিকৃষ্ট মানুষ। তাহলে মানুষ যার আদব, আখলাক, শিষ্টাচার, চরিত্র ভালো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিন নাহরা কায়মিল লাইল। কোন মানুষ যদি কোনো মানুষের সাথে ভালো ব্যবহার দেখায়, তাহলে রাত্রে তাহাজ্জুদ পড়লে যত নেকি, দিনে সিয়াম পালন করলে যত নেকি, শুধু মানুষের সাথে ভদ্রতা দেখালে আল্লাহ অটোমেটিক্যালি তত নেকি লিখে দিবেন। এটা ভালো আচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইউন ফিল মিজান ইয়াউমাল কিয়ামা খুলুকুল হাসান। বিচারের মাঠে দাড়ি পাল্লাতে মানুষের সবচেয়ে যে নেকিটা বেশি ভারী হবে, সেটা ভালো আচরণের, সেটা উত্তম স্বভাবের। উত্তম স্বভাব মানুষের সাথে দেখাই। আপনি ইবাদত করেন আল্লাহকে খুশি করার জন্য, ওটা আল্লাহর হক, কিন্তু আপনার নিকট থেকে উত্তম স্বভাব পাওয়ার হক রাখে কে বেশি? মানুষের সাথে সদাচরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, উত্তম শ্রেষ্ঠ মানুষ কে? তখন তিনি বলছেন, যে অন্তরে চারটা জিনিস থাকবে না, যে অন্তরে পাপ থাকবে না। মানে একটা হাদিস তো আপনি জানেন, কুল্লু বানি আদম খাত্তাউন খয়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, সবচেয়ে উত্তম পাপী যে পাপ করার পরে ফিরে আসে, তওবা করে। তার মানে আদমের বাচ্চা যে সেই পাপ করবে, তার মানে উত্তম পাপীকে যে পাপ করার পরে ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসবে, সে হলো উত্তম মানুষ। তওবা করতে তিনটা জিনিস লাগে। আল্লাহর সাথে যদি পাপ করেন, তাহলে আল্লাহর কাছে তওবা নিতে গেলে তিনটা জিনিস লাগবে। আপনার বয়স 30 বছর 40 বছর, সালাত আদায় করেননি, আজকে ঈমানকে নবায়ন করে সালাত শুরু করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ মরা পর্যন্ত সালাত আর ত্যাগ করব না। আপনি মানুষকে হত্যা করেছেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। অমুক নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। তওবার শর্ত হলো আগে পাপের কথা আল্লাহর কাছে স্বীকৃতি দিবেন, স্বীকার করবেন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমি অমুক নারীর সাথে জেনা করে ফেলেছি, অমুক মানুষকে হত্যা করে ফেলেছি, তুমি জানো আমি এতদিন সালাত আদায় করিনি, আজকে ঈমানকে নবায়ন করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আজ থেকে সালাত শুরু করলাম। এই যে দেখো, জোহরের সময় ঈমান আনলাম, জোহরের সালাত আদায় করে দিলাম, মরা পর্যন্ত সালাত ছেড়ে দিব না। আমি অমুক ব্যক্তিকে হত্যা করেছি, তুমি জানো, আমি স্বীকার করছি, আজকে আমি অনুশোচনা হয়েছি, আমি মদ পান করেছি, আমি জেনা করেছি, তুমি জানো, আমি তোমার কাছে আজকে পাপ স্বীকার করে ক্ষমা চাচ্ছি, আর মরা পর্যন্ত পাপ করব না। এইভাবে যদি আপনি বলতে পারেন, আল্লাহ কোরআন মাইদে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করবে, ঈমানকে নবায়ন করবে, এরপরে পাপ থেকে তওবা করবে, পাপ কাজ ছেড়ে দিবে, নিজেকে পরিশুদ্ধতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু আমি তার পাপ ক্ষমা করব না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তার বিগত সব পাপগুলিকে শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ তার বিগত সব পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব, সব পাপ নেকি করে দিবেন। তার মানে যেই ব্যক্তির অন্তরে পাপ থাকবে না, মানে পাপ হয়ে গেলে তওবা করবে, কি করবে?
তওবা মানে আবার এটা নয় যে পাপ করবেন তওবা করবেন, আবার পাপ করবেন আবার তওবা করবেন। তওবা মানে বলতে হবে আল্লাহর জীবনে এটা করব না। কথা বুঝেননি মনে হয়? জীবনে আর এটা করব না। তাহলে শুধু পাপ ক্ষমা হবে না, ওই পাপ আল্লাহ কি করে দিবেন? নেকি। তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ। দেখেন, আজকে ঈমানকে নবায়ন করেন, তওবা করে ফিরে আসেন। 2 নম্বর জিনিস থাকবে না, লা দিল্লা, দুর্নীতি, আত্মসাৎ, আমানতের খেয়ানত থাকবে না। যেই ব্যক্তির ভিতরে দুর্নীতি থাকে, আমানতের খেয়ানত থাকে, যার ভিতরে আত্মসাৎ থাকে, সে প্রকৃত মানুষ হতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে বিচারের মাঠে তা কাঁধে বহন করে উপস্থিত হবে। যে যতটুকুন জিনিস আত্মসাৎ করবে বিচারের মাঠে তা কাঁধে বহন করে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুর্নীতির ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলছেন, শোনো সাহাবীগণ, বিচারের মাঠে বহু দুর্নীতিবাজ আমার কাছে আসবে, তাদের কাঁধে থাকবে কাপড়ের বস্তা, মানে কাপড় দুর্নীতি করেছে, কাপড় আত্মসাৎ করেছে। কারো কাঁধে থাকবে ঘোড়া, ঘোড়া তার ভাষাতে চিৎকার করবে। কারো কাঁধে থাকবে ওট, ওট তার ভাষাতে চিৎকার করবে। কারো ঘাড়ে থাকবে ছাগলের বাচ্চা, ছাগল তার ভাষাতে চিৎকার করবে। কারো ঘাড়ে কাঁধে থাকবে টাকার বস্তা, রডের বস্তা, সিমেন্ট, বালি, ধান, গম, ভুট্টা, স্বর্ণ, রৌপ্য, যে যা আত্মসাৎ করেছে সেটা তার কাঁধে থাকবে। কারো কাঁধে থাকবে জমি, সম্পদ। এগুলি নিয়ে আল্লাহর রাসূলের কাছে সে বলবেন, আগিসনি, আল্লাহর নবী আপনি আমাকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, লা আমলিকু লাকা শাইআন কদ আবলাগতুক, আমি আগেই তো পৃথিবীতেই জানিয়ে দিয়ে এসেছি পৃথিবীবাসীকে যে দুর্নীতি যদি কেউ করে আসে আমি তার 5 পয়সা উপকারে আসবো না। আমি এটা ক্ষমতা রাখি না, আগেই বলে দিয়েছি। কেননা যে দুর্নীতি করবে তার পরিণাম জাহান্নাম হবে। আপনি পৃথিবীতে যেটা দুর্নীতি করবেন তা কাঁধে বহন করে উঠতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লাফাউল্লাহু আযজা ওয়া জাল আই ইয়াহফিরা হাত্তা ইয়াবলুগা আখিরাস সাব'i আরাদিন। আল্লাহর নবী বলছেন যে যতটুকুন জমি আত্মসাৎ করবে ততটুকুন অনুরূপ 7 তবক জমি আল্লাহ খনন করতে বাধ্য করবেন। যখন খনন করা শেষ হবে তখন ওই জমিটা তার কাঁধে উঠিয়ে দিবেন। হাত্তা ইকদা বাইনান নাস, যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে। আপনি দুনিয়াতে ক্ষমতায় থেকে বা কারো প্রতিবেশীর অর্ধহাত জমি যদি আত্মসাৎ করেন, কারো টাকা যদি দুর্নীতি করেন, 10 পয়সা যদি দুর্নীতি করেন, তাহলে ওটা কাঁধে থাকবে। আর আল্লাহ দুর্নীতিবাজের পিঠের উপরে একটা পতাকা টাঙিয়ে দিবেন, পতাকাতে লেখা থাকবে গাদ্দার, দুর্নীতিবাজ। এর বিচার হবে কঠিন, এর পরিণাম হবে জাহান্নাম। বলছিলাম যে দুর্নীতি করে এ মুমিন হতে পারে না, এ প্রকৃত ঈমানদার হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো যা আপনার খেদমত করবে। এই লোকটা নাম হচ্ছে মেদাম। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা রাসূলের হাওদা ঠিক করছিলেন, ওটের পিঠের বাহনটা ঠিক করছিলেন। ইদ আসাবাউ সাইমুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। তখন মানুষেরা বলতে লাগলো, হানিয়াল্লাহুল জান্নাহ, মেদাম জান্নাতে চলে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়। এই মেদাম খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে, রাজকোষাগার থেকে, 10 পয়সা থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, যার কারণে আল্লাহ একে জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিচ্ছে। তখন লোকেরা যখন এই কথা শুনলেন, এক ব্যক্তি একটা জুতার ফিতা নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, আমি এটা 10 সম্পদ থেকে আত্মসাৎ করেছি, আমার কি হবে? তখন রাসূল বলছেন, শোনো, শিরাকুম মিন্নার আও শিরাকান মিন্নার, একটা ফিতা আত্মসাৎ করো আর 2টা ফিতা আত্মসাৎ করো, পরিণাম জাহান্নাম হবে। তাহলে আপনি
কিভাবে বলছেন আমি প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন? আপনি 10-এর সম্পদ বা প্রতিবেশীর কারো জায়গা জমি যদি আত্মসাৎ করেন, জনগণের সম্পদ থেকে যদি একটা চাউল আত্মসাৎ করেন, তাহলে আপনার প্রকৃত মানুষ হতে পারলেন না, পরিণাম হবে জাহান্নাম। মানুষের অন্তরে 4টা জিনিস থাকবে না। 1, পাপ থাকবে না। 2, দুর্নীতি খেয়ানত থাকবে না। 3, লা বাগিয়ে, সীমা লঙ্ঘন থাকবে না। 3 নম্বরে কি থাকবে না? সীমা লঙ্ঘন। আল্লাহ বলছেন এটা হারাম, ওটা আপনি করবেন না, যদি করেন তাহলে ওটা সীমা লঙ্ঘন। 4, ওয়ালা হাসাদা, হিংসা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন লা ইসতামুল হাসাদ লিমান ফি জাওফি রাজুলিন আবাদা কলবিন আবাদা। একজন মানুষের অন্তরে 2টা জিনিস একত্রে থাকে না। একজন মানুষের অন্তরে 2টা জিনিস একত্রে থাকে না। হিংসা এবং ঈমান একসাথে থাকে না। যদি কোনো মানুষের অন্তরে হিংসা থাকে, তার অন্তরে কি থাকে না? যদি ঈমান থাকে তাহলে কি থাকে না? বুঝেননি মনে হয়। তো হাজী সাহেব যে হিংসা করছে, তাহলে ওর ভিতরে কি নেই? জোহরের সালাত আদায় করে ওর কাছে খবর গেল অমুকের ছেলে চাকরি পেয়েছে, অমুক গাড়ি কিনেছে, এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। ও বলছে 2 দিন আগে ভিক্ষা করে গেল। মানে ও ভালো, অন্যের ভালো দেখে নিজের জ্বালা পড়া শুরু হয়ে গেছে, অথচ হজ করে এসেছে কিন্তু। তাহলে এর ভিতরে কি নেই? যদি ঈমান থাকতো তাহলে এই হিংসাটা থাকতো না। কথা বুঝেননি মনে হয়? তাহলে মানুষ কে বলেন তো দেখি? হাজী সাহেব মানুষ, তার মানে হিংসা থাকলে আর কি নয়? মানুষ নয়। ও যত বড়ই হাজী হোক, তাহাজ্জুদ করুক, যেহেতু ওর ভিতরে ঈমানই নেই। বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইসতামুল হাসাদুল ঈমান ফি রাজুলিন কলবিন আবাদা। আল্লাহর নবী বলছেন একজন মানুষের অন্তরে 2টা জিনিস একসাথে থাকে না। হিংসা আর ঈমান একসাথে থাকে না। যদি হিংসা থাকে না তাহলে কি থাকে না? আর যদি ঈমান থাকে তাহলে কি থাকে না? মানুষকে হিংসা মুক্ত ব্যক্তি হলো মানুষ। আর একটা হাদিস আপনি জানেন, খুব কঠিন বিচার আপনাকে করতে হবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে। কি থাকবে? অহংকার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করা, মানুষকে মানুষে মনে না করা। যে আমি ওকে কেন সালাম দিব, ও হলো ম্যাট্রিক পাস আর আমি দাওরা ফারেক, ও আমাকে সালাম দিব। কথা বুঝেননি মনে হয়? আমি ওর চাইতে ডিগ্রিতে বড়, ওর সম্মানে বড়, আমি কেন সালাম দিব? আমি ওর সাথে আগে কথা বলবো কেন, ও আমাকে আমার সাথে কথা বলবো। এটা হলো অহংকার, মানে মানুষকে মূল্য দিচ্ছে না। আর আরেকটা কি? সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কি থেকে? সত্য থেকে। সত্য জানে যে এটাই কোরআন, এটাই হাদিস দ্বারা প্রমাণিত, এটাই সুন্নাত, এটাই তাওহীদ, এরপরও বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালায়, এরা হলো অহংকারী মানুষ। যারা বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালায় তারা অহংকারী মানুষ। এই জন্য অহংকার যদি আপনার ভিতরে, মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করেন আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আপনি মানুষ হতে পারেননি। আপনাকে আবার ওই সিরিয়ালে যাই, পৃথিবীতে আল্লাহর সৃষ্টিগত দিক থেকে মানুষ হলো সৃষ্টির সেরা। এর মধ্যে মানুষের মধ্যে আবার তারা সৃষ্টির সেরা যারা ঈমান এবং আমল এনেছে, আবার ঈমান এবং আমলের মধ্যে তারা আবার সৃষ্টির সেরা যারা আলেম। যারা কি? কিন্তু আলেম দিয়ে যে জাহান্নাম উদ্বোধন হবে, এটাও তো হাদিস। তার মানে আলেম হলে মানুষ হওয়া যায় না। কি হাদিস জানেন না যে আলেম দ্বারা কি উদ্বোধন হবে? জাহান্নাম। কোন আলেম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আওয়ালান নাস ইউজালা ইয়াউমাল কিয়ামা রাজুলুন। প্রথম যেই ব্যক্তিকে আল্লাহর কাঠগড়াতে নিয়ে যাওয়া হবে উস্তুশহিদা, ও হলো শহীদ। বিহি ফারাফাউ নিমাহু ফারাফাহা,
শহীদকে আল্লাহ তার জীবনের সব নিয়ামত স্মরণ করিয়ে দিবেন। শহীদ ব্যক্তি তার সবকিছু স্মরণ হবে। তখন আল্লাহ বলবেন মা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো বলো। তখন শহীদ গর্বের সাথে বলবে যে কতলতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আল্লাহ আমি আপনার জন্য মাঠে জিহাদ করেছি, অবশেষে শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ফাইন্নাকা লিউকালা ইন্নাকা জারিউন, তুমি আমার রাস্তায় জিহাদ করেছো এই কথা ঠিক, কিন্তু নিয়তটা ছিল মানুষ তোমাকে বাহাদুর বলবে। কি বলবে? বাহাদুর। এই যে নিয়তে দেখেন ভেজাল, অথচ কাজ ঠিক আছে। একই কাজ করে কেউ, আল্লাহ বলছেন শহীদের জন্য 6টা পুরস্কার। তার প্রথম পুরস্কার রক্ত মাটিতে পড়ার পূর্বে তার জীবনের সব পাপ ক্ষমা, এটা প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার, তাকে জান্নাতে তার থাকার জায়গা দুনিয়াতেই দেখিয়ে দিবে। তৃতীয় পুরস্কার, তার কবরের শাস্তি মাফ। চতুর্থ পুরস্কার, তার কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। পঞ্চম পুরস্কার, আল্লাহ তাকে 72 জন জান্নাতি নারীর সাথে নিজে বিবাহ দিবেন। ষষ্ঠ পুরস্কার, শহীদকে আল্লাহ বলবেন তোমার আত্মীয় স্বজন যারা আছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, তুমি এরকম 70 জনকে নিজ দায়িত্বে জান্নাতে ঢুকিয়ে দাও। এটা শহীদ। এরপর ওই শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তারা নিয়তেই ভেজাল। তাহলে কোন শহীদ? আল্লাহ বলবেন তুমি তো জিহাদ করেছো, নিয়তে কি ছিল? ত্রুটি ছিল, যে মানুষ আমাকে বাহাদুর বলবে। এই যে শহীদ, তাহলে শহীদ হলেও মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ হতে গেলে একনিষ্ঠতা লাগবে, নিরহংকারিতা লাগবে, বিনয় লাগবে, নম্রতা লাগবে। এবারে দ্বিতীয়, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ক্বারাল কোরআন। দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে, সে একেবারে খুব বড় আলেম, কোরআনের হাফেজ, একেবারে আন্তর্জাতিক মুফাসসির, খুব বড় আলেম। এই ব্যক্তিকে আনা হবে। আল্লাহ তাকে নিয়ামতগুলি স্মরণ করিয়ে দিবেন। আমি তো তোমাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছিলাম, তোমাকে তো বড় আলেম বক্তা বানিয়েছিলাম, তো তুমি কি করেছো? ফামা আমিলতা ফিহি, তুমি কি করেছো আমাকে বলো। তখন আলেম সাহেব এবারে বলবেন আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফিকাল কোরআন। আল্লাহ আমি ইলম অর্জন করেছি, ডিগ্রি অর্জন করেছি, আমি বড় কারি ছিলাম, বড় আলেম ছিলাম, বড় বক্তা ছিলাম। তখন আল্লাহ বলবে কাযাবতা, তুমি তো মিথ্যা বলছো। লিউকালা ইন্নাকা আলেম, তুমি এই জন্য বক্তাগিরি করেছো, আলেমগিরি করেছো, কোরআন তেলাওয়াত করেছো, মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে, বক্তা বলে, বড় কারি বলে। ফাকাত কিলা, মানুষ বলেছিল বাপরে কারি সাহেব খুব কণ্ঠ, বাপরে বক্তা তুখোর বক্তা, বাপরে বড় আলেম, মানুষ বলেও ছিল। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ ফেরেশতাকে বলবেন এই আলেমকে ধরো, 2 পা উপরের দিকে করো, আর মাথা দিয়ে ছেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করো। এ হলো আলেম। তার মানে আলেম হলে কি হওয়া যায় না? কথা বুঝেননি মনে হয়। মানুষকে সবাই বিচার মাঠে বিপদে, মানুষকে শহীদ বিপদে, আলেম বিপদে। এরপরে তৃতীয় ব্যক্তি, রাজুলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন মালি আসনাফিল কুল্লি মালি। তৃতীয় ব্যক্তি হচ্ছে বিরাট ধনী মানুষ, বিরাট ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। আল্লাহ এই ব্যক্তিকে কাঠগড়াতে ডেকে এনে বলবেন তুমি কি করেছ? তোমাকে তো আমি এত এত সম্পদ দিয়েছিলাম। তখন লোকটা বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা ফাকতু ফিহা লাক। আল্লাহ আপনি যেখানে দান করতে বলেছিলেন আমি সেখানে দান করেছি। আপনি বলেছেন মসজিদ নির্মাণ করে দিলা, জান্নাতে মসজিদ ঘর বানিয়ে দিবেন, হাদিস নাই? মাওলানা সাহেবের হাদিস বলে না, মান বানা মসজিদান লিল্লাহি বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যা আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে, তার জন্য জান্নাতে আল্লাহ কি বানিয়ে দিবে? ঘর বানিয়ে দিবে। হাদিসও ঠিক আছে। এই ব্যক্তি বলবে আল্লাহ মাওলানা সাহেবের বক্তব্য শুনেছি, আমি মসজিদ নির্মাণ করে দিয়েছি, 1 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে দিয়েছি। মাওলানা সাহেব বক্তব্যতে বলছে দান করেন, আমি দান করেছি,
এতিমখানায় দিতে বলেছেন, আমি এতিমখানায় দিয়েছি। মসজিদে দিতে বলেছেন, মসজিদে দিয়েছি। মিসকিনকে দিয়েছি। বছরে জাকাতের টাকা তো দিই, জাকাতের শাড়ি লঙ্গিও কিনে দিই। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো কেন? তা আল্লাহ দিয়েছি তো। তখন আল্লাহ বলবেন না, তুমি এই জন্য জাকাতের টাকা, জাকাতের শাড়ি লঙ্গি আর জালসাতে 50,000 টাকা দিয়েছিলে, আর সমাজে 1 লক্ষ টাকা মসজিদে দিয়েছিলে। তোমার নিয়ত ছিল যে মানুষ আমাকে বড় দানবীর বলবে। ফাকাত কিলা, বলেও ছিল, বাপরে দানবীর রে, অমুক সভাপতি সাহেব 50,000 টাকা। এই হুজুর একটু মারহাবা দেন। হুজুরও বলছে মারহাবা। কথা বুঝেননি মনে হয়? 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছেন, কিন্তু আপনার নিয়ত ছিল যে মানুষ জানুক যে আমি মসজিদ করে দিয়েছি। কথা বুঝেননি মনে হয়? মানুষ জানুক যে আমি, নাম লেখা আছে শুধু আলহাজ লেখা হয় না, নামের প্রথমে মাহফিল বাতিল করে দিয়েছি। আমি তো হাজি সাহেব, আমার আলহাজ লেখা হলো না কেন? মানে বোঝাতে চাচ্ছে যে আমি হাজি সাহেব। এই যে নিয়ত ঠিক নেই। এ দান করেছে আল্লাহকে খুশি করার জন্য নয়, কাকে দেখাবার জন্য? মানুষকে। তাহলে মানুষকে, এই যে দান করলে মানুষ হওয়া যায় না, বড় আলেম হলে মানুষ হওয়া যায় না, তাহাজ্জুদ পড়লে মানুষ হওয়া যায় না, হজ মৌসুমে হজ করে আসলে মানুষ হওয়া যায় না। আপনার জীবনের সব কিছু হতে হবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, আর আপনার চরিত্র হতে হবে মানুষের সাথে ভালো আচরণের জন্য। তাহলে আপনি হবেন মানুষ, আর তখন আপনার জন্য হবে জান্নাত। তখনই আপনার জন্য হবে জান্নাত। আপনি বলছেন আমি তো পাক্কা আহলে হাদিস, জোরে আমিন বলি, রাফালে দেন করি, পায়ের সাথে পা মিলাই। কিসের আপনি মেলাদ কেলাম চেলাম কিছু করি না, আমি পাক্কা আহলে হাদিস। কিন্তু আপনার অন্তরে একটা টাটকা অহংকার আছে, তাহলে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন, তাই না? বুঝেননি মনে হয়? আপনি পাক্কা আহলে হাদিস, আমিন, কিন্তু ভিতরে অহংকার। বলেন এখন জান্নাত হবে নাকি? জান্নাত। তাহলে অহংকার মুক্ত হতে হবে, বিদ্বেষ মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বর হাদিসের ব্যাখ্যা আপনাকে এবারে দেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যদি তোমাদের ভিতরে থাকে, দুনিয়া থেকে তোমাদের সব হারিয়ে গেলে তোমাদের কোনো ক্ষতি হবে না। ব্যাংকে 1 কোটি টাকা ছিল, হারিয়ে গেছে। গোলা ভরা ধান ছিল, হারিয়ে গেছে। নেতৃত্ব ছিল, চলে গেছে। আপনার সম্পদ ছিল, চলে গেছে। সব চলে গেছে, কিন্তু 4টা জিনিস যদি থাকে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। এই কথা রাসূল বলছেন। 1, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদকু হাদিসিন, কথা বললে সত্য কথা বলা। কি কথা বলা? সত্য। 3, হুসনু খলিকাতিন, ভালো আচরণ, উত্তম চরিত্র। 4, ইফাতুন ফি তুমাতিন, হালাল পবিত্র বৈধ রুজি। এই 4টা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কোনো ক্ষতি নেই। সব যদি দুনিয়া থেকে হারিয়ে যায় আপনার কোনো ক্ষতি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার 1, আমানতের রক্ষা, খেয়ানত করা যাবে না। বাংলাদেশের নেতা নেত্রী যদি অর্থ সম্পদ জমি জায়গা যদি দুর্নীতি না করত, তাহলে বাংলাদেশের সম্পদ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হতো। বাংলাদেশ সরকার যদি 1 বছর জাকাতের টাকা কালেকশন করত আর সুদী অর্থনীতি বন্ধ করে দিত, তাহলে মাত্র 2 বছর জাকাতের টাকা বাইর করলে বিশ্বাস করেন বাংলাদেশে একটা ফকির 10 ব্যাটারির টর্চ লাইট দিয়ে আপনি খুঁজে পাবেন না। যদি 2 বছর এদেশের সরকার জাকাতের টাকা বাহির করে। কয় বছর? কিন্তু জাকাত না, কি চালু আছে? সুদ। এক একটা নেতা এত কোটি টাকা দুর্নীতি করেছে, এরা যদি 3 বেলা টাকাও খায় মরা পর্যন্ত টাকা শেষ হবে না। এদেশে কি নাই? এই দেশের গাছে হাত দিলে খাবার, জমিনে হাত দিলে খাবার, পানির নিচে হাত দিলে খাবার, শুধু আল্লাহর দেওয়া রিজিক আর রিজিক। শুধু অভাব হচ্ছে সৎ নেতৃত্বের অভাব। এক একটা সুর দুর্নীতিবাজেরা বসে আছে।
চারটে জিনিস যদি থাকে পৃথিবী সব চলে গেলে আপনি ধ্বংস হবেন না। তার একটা হচ্ছে আমানতের হেফাজত, দুই সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কথা বললে কি কথা? সত্য কথা। সব জায়গাতে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, সব জায়গাতে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। অফিস, আদালত, কোর্ট কাচারি, সব জায়গাতে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। আর মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয়, এটা কি জানেন? মিথ্যা কথা বললে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রত্যেক ফজরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ ঘুরে বলতেন, তোমাদের কি কেউ স্বপ্ন দেখেছো? আমি তাবির করে দিব, আমি ব্যাখ্যা দিয়ে দিব। তো একদিন তিনি বলেই বসলেন, হাল রাহাদুম মিনকুম রুইয়া, তোমাদের কেউ কি স্বপ্ন দেখেছো? কুল্লা লা। তো আমরা বললাম, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো স্বপ্ন দেখিনি। তখন তিনি বলছেন, লাকিন্নী রাআইতুল লাইলাতা, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। রাজুলাইন আতায়ানে, দুজন ব্যক্তি আসলো, ফাখাযা বিয়াদাইয়া, আমার দুই হাত ধরলো, ফাখরাজানি ইলাল আরদিল মুকাদ্দাসা, পবিত্র ভূমির দিকে নিয়ে যেতে লাগলো। দুইজন ব্যক্তি এসে আমার দুই বাহু হাত ধরে বায়তুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে আমি কয়েকটা দৃশ্য আমাকে দেখানো হলো। তার প্রথম যেই দৃশ্যটা দেখলাম, রাজুলুন জালিসুন রাজুলুন কায়ুমুন বিয়াদি কাল্লুবুম মিন হাদিদ, একজন ব্যক্তি বসে আছে আর আরেকজন ব্যক্তি লোহার সাঁড়াশি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। তো লোহার সাঁড়াশি নিয়ে ওই বসা ব্যক্তির চোয়ালের ভিতরে ঢুকে দিচ্ছে। ইন্নাহু ইয়াদখুলু বিশিদকিহি, যখন তার চোয়ালে ওই লোহার সাঁড়াশি ঢুকে টান দিচ্ছে, হাত্তা ইয়াবলুগাহু কাফাহু, এই গর্দান পর্যন্ত চিরে ফেলে যাচ্ছে। সুমাইয়া ফালুফি বিশিদকিহিল আখার মিসলা যালিক, আবার দ্বিতীয় গালে যখন যাচ্ছে, দ্বিতীয় গাল চিরে ফেলছে, প্রথম গাল আবার ভালো হয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখলাম, লোহার সাঁড়াশি দিয়ে গাল চিরে দিচ্ছে, এরকম দৃশ্য দেখলাম। আমি ওই দুজন ব্যক্তিকে বললাম, মাহাদা, এই দৃশ্য কেন, এরকম কেন? তখন দুজন ব্যক্তি আমাকে বললেন, সামনের দিকে একটু এগিয়ে চলেন। তো সামনের দিকে একটু এগিয়ে যেতেই দেখি, হাত্তা আতাইনা আলা রাজুল আলা কাফাহু, এমন একটা ব্যক্তির পাশ দিয়ে গেলাম আর এমন দৃশ্য, রাজুলুন কায়িমুন আলা রাসিহি, একজন ব্যক্তির মাথার পাশে দাঁড়িয়ে আছে, বিফিহরিন আও সাখরাতিন ওয়া ইয়াশদুকু বিহি রাসহু, ব্যক্তিটি ওই পাথরটা, যে ব্যক্তিটা শুয়ে আছে ওই ব্যক্তির মাথায় মারছে, মাথা ফেটে চৌচির চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে। ওই ব্যক্তিটা পাথর আনতে আনতে মাথা আবার ভালো হয়ে যাচ্ছে, সে আবার মাথায় মারছে, এভাবে হচ্ছে। তা আমি বললাম, মানহাদা, এই ব্যক্তিকে যার মাথা ফাটানো হচ্ছে। আমাকে বললেন, আরেকটু সামনে চলে। তো আরেকটু সামনে গিয়ে দেখলাম, দেখলাম একটা চুলা, তন্দুর রুটি দেখেছেন তো, তন্দুর রুটির চুলা ঠিক অনুরূপ চুলা, ওরকম তান্নূর, মিসলুত তান্নূর, একেবারে তন্দুর রুটির চুলার মতো চুলা। আল্লাহু দাইয়ুকুন আসফালু ওয়াসিউন, রাসূল বলছেন, সামনের দিকে কলসের মতো ফাঁপা, উপরের দিকে আর ভিতরে নিচের দিকে একেবারে প্রশস্ত। ইয়াতাওয়াক্কাদুনা তাহতাহু নারা, ভিতরে আগুন প্রজ্বলিত করা হয়েছে, আর সেখানে আছে ফিহি রিজালুন ওয়া নিসাউন ওরাতুন, কিছু উলঙ্গ নারী পুরুষ সেখানে আছে। যখন আগুন তেজ বাড়িয়ে দেওয়া হচ্ছে, উলঙ্গ নারী পুরুষ ওপরের দিকে চলে যাচ্ছে, একটু তেজ কমে গেলে নিচে চলে আসছে, এরকম হচ্ছে, আবার উপরে আসছে, আবার নিচে যাচ্ছে, এরকম হচ্ছে। আমি বললাম, এই উলঙ্গ নারী পুরুষ কারা? দুজন লোক বলছেন, সামনে চলেন। সামনে গিয়েই দেখে আর একটা দৃশ্য দেখলাম, যে রক্তের নদীর ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর কিনারাতে পাথর নিয়ে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানের ব্যক্তিটা যখন কিনারায় আসতে চাচ্ছে, পাথর মেরে তাকে আবার মাঝখানে দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখলাম। আরো অনেক দৃশ্য, লম্বা হাদিস, তো আপনাকে সংক্ষেপে এটা বলতে চাচ্ছি। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখবিরানি আম্মা রায়তু,
আপনারা যেটা দেখালেন তার একটু ব্যাখ্যা বলেন, একটু খবর বলে দেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওই যে ওই ব্যক্তিটার গাল চিরে দেওয়া হলো, ওই ব্যক্তিকে, ওই যে মাথা ফাটানো হচ্ছে, ওই ব্যক্তিকে আপনি আমাকে বলেন আপনারা। ওই যে রক্তের নদীতে আছে, ওই যে আগুনের চুলাতে জ্বলছে, এরা কারা? তখন দুইজন ব্যক্তি বলছেন আমি জিবরাইল আর হলো মিকাইল, পরিচয় দিয়ে বলছেন শোনেন, যেই ব্যক্তিটার গাল চিরে দেওয়া হচ্ছে ফাকাদাবুন ইউহাদ্দিসু বিল কাযবাতি, ও ব্যক্তি হচ্ছে মিথ্যুক। কি মিথ্যুক? এই যে দেখেন, মিথ্যুকের কবরের শাস্তি হবে, গাল চিরে দেওয়া হবে। বুখারীর হাদিসে আসছে ওয়া ইউসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এইভাবে গাল চিরে ফেলা হবে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে। এরপরে দ্বিতীয় ব্যক্তির মাথা ফাটানো হচ্ছে, এই ব্যক্তি কে? তখন ফেরেশতা দুইজন বলছেন রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন। এই যে দেখেন, আবার আলেম, আলেমেরা বিপদে, বিচারের মাঠে, কবরেও বিপদে। আলেমের মাথা ফাটানো, কার? আলেম। নাম আনহু বিল্লাইলে, যে আলেম শুধু রাতে ঘুমায়, দাওরা পাশ করেছে, ফাজেল কামেল পাশ করেছে, বেতন তুলে আর খায়, কোনো আমল নেই, দাওয়াতও নেই, এমনিতেই আলেম। এই আলেমের কি ফাটাবে? যে আলেম পাশ করেছে কিন্তু আমল নেই। নাম আনহু বিল্লাইলে, রাত্রে ঘুমায়, ওয়ালাম ইয়ামাল ফিহি বিন নাহারে, আর দিনে আমল করে না। কত হাফেজ নেবেন, সালাত আদায় করে না। আমার সাথে দুদিন ঘুরে দেখেন, আমি দেখিয়ে দিব। কত বক্তা নেবেন, বক্তব্য দেয়, ফজরই পড়ে না। কথা বুঝেন নেব না। এটা হলো বুখারীর হাদিস, 1386 নম্বর হাদিস। এটা এই হাদিসে বলা হচ্ছে যারা আলেম তাদের মাথা ফাটানো হবে। আর 7047 নম্বর হাদিস বুখারীতে, এখানে বলা হচ্ছে ইয়াখুজু বিল কোরআন, হাফেজ সাহেবের মাথা ফাটানো হবে। কার? হাফেজ সাহেব। কোন হাফেজ সাহেব? কোন হাফেজ সাহেব? যে হাফেজ সাহেব শুধু কোরআন হেফজ করেছে কিন্তু আমল করে না, শুধু খতম দিয়ে খায়। কি দিয়ে খায়? খতম দিয়ে খায়। আমি হাদিস নম্বর বলি না, বলে গেলাম একটু পড়াশোনা করবেন, তাই ওই হাফেজ যে, তাকে বলে গেলাম যে তুমি পড়াশোনা করো, আপনি পড়াশোনা করেন। বিচার মাঠে কবরে হাফেজ সাহেব, আলেমেরাই বিপদে। তার মানে হাফেজ হলেই মানুষ হওয়া যায় না, আলেম হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে আমলিয়াত লাগে, শিষ্টাচার লাগে, ভদ্রতা লাগে, নম্রতা লাগে, শালীনতা লাগে, আখলাক লাগে, ঈমান লাগে। শুধু তাহাজ্জুদ পড়লে মানুষ হওয়া যায় না, শুধু হাফেজ হলে মানুষ হওয়া যায় না। এই হাদিস কি করবেন আপনি? হাফেজের মাথা ফাটানো হবে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলেমেরই মাথা ফাটানো হবে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত হাফেজ নেবেন, শুধু খতম দেয়, দাওয়াত খেয়ে বেড়াই, কিন্তু আমল করে না। হাফেজ অথচ জর্দা খাই, অথচ কোরআন আল্লাহ বলছেন মদ হারাম। আলেম অথচ ব্যাংকের সাথে লেনদেন আছে, তা আলেম মানুষ, বেতন উঠিয়ে ব্যাংকে রেখেছে টাকা, ভালো মানুষ, আলেম মানুষ, ব্যাংকে টাকা রেখে সুদের লভ্যাংশ খায়, অথচ আলেম। এরই মাথা ফাটানো হবে মানুষকে। বলছিলাম এরপরে আল্লাহ নবী বলছেন আচ্ছা বুঝলাম, মাথা ফাটানো হলো আলেম, তো যাকে আগুনের চুলাতে জ্বালানো হলো নারী পুরুষ, এরা কারা? তখন ফেরেশতাদ্বয় বলছেন ফাহুমুজ জুনা, এরা জেনাকার নারী পুরুষ। যার স্বামী থাকার পরও পর পুরুষের সাথে যেই নারী জেনা করে, কবরে তাকে পুড়িয়ে ছাই করবেন। যেই পুরুষের স্ত্রী থাকার পরও পর নারীর সাথে জেনা করে, এই পুরুষকে আল্লাহ কবরে পুড়িয়ে ছাই করে দিবেন। এটা কবরের শাস্তি, জাহান্নাম তো আছেই। আল্লাহর নবী বলছেন জেনাকার নারী পুরুষ জাহান্নামেই টিকতে পারবে না, তাদের লজ্জাস্থানের দুর্গন্ধের কারণে। তার মানে সুনিশ্চিত জেনাকার নারী পুরুষ জাহান্নামে যাবে। তবে কবরেই জাহান্নামের শাস্তি শুরু হবে, আগুনের চুলাতে জ্বালানো হবে। সাবধান হে যুবক, হে যুবতী, হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জেনার পাপ থেকে ফিরে থাকেন। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না, এদের পাপ ক্ষমা করবেন না, এদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। 1 মালিকুল কাযযাব, যারা মিথ্যা কথা বলে। 2 আইলুন মুস্তাকবির, যারা অহংকারী, দরিদ্র হওয়ার পর অহংকারী। 3 শাইখুন জানিন, যারা বিবাহের পরে জেনা করে, যারা বৃদ্ধ হওয়ার পরও জেনা করে, এদের পাপ ক্ষমা হবে না, এদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না।
এদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আছে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মানুষ হতে হবে, শিষ্টাচার শিখতে হবে। এরপর আল্লাহ নবী বলছেন, আচ্ছা বুঝলাম, রক্তের নদীতে আছে ওই ব্যক্তির খবর কি? তখন বলছে আকিলুর রিবা, ও হলো সুদখোর। কি খুর? জোরে আমিন বলে, তারপরও সুদ খায়। কি করবে নাকি কি করবেন? এ বিচার মাঠে বলবো কি বলেন আল্লাহ, মসজিদ কাঁপিয়ে দিয়েছি, পাক্কা আলে হাদিস। জোরে আমিন বলে, এরপর সালাম ফেরানোর পরে মসজিদ থেকে বের হওয়ার পরে জর্দা দিয়ে একটা পান মেরে দিল। জোরে আমিন বলে, ও পাক্কা আলে হাদিস। সিগারেটটা পকেটেই ছিল, শুধু ধরাতে পারছে না, সালাম ফিরাতে দেরি হচ্ছে তাই। কথা বুঝেননি মনে? এ হলো সুদখোর। এই যে রক্তের নদীতে আছে কি কে? সুদ বুঝেন না নাকি? ও আপনাদের এই সাতক্ষীরাতে মনে হয় ইন্টারেস্ট বলে, তাই না? ঝামেলা আবার আছে, মানে শয়তান চেঞ্জ করে দিয়েছে সব ইন্টারেস্ট। আবার যারা দাড়ি টুপি লাগিয়ে আছে ওরা আবার বলছে মুনাফা। এই বিপদ, বুঝেননি কথা মনে হয়? খুব বিপদ। শয়তান আপনাকে বুঝতেই দিবে না। ও ঘুষকে বলছে যে আমি তো ঘুষ খাই না, এটা হলো সালামি অথবা হাদিয়ে। কথা বুঝেননি? সাবধান। চতুর্থ নম্বর আপনাকে হারাম সম্পর্কে বলবো। চারটা জিনিস যার ভিতরে আছে সে ধ্বংস হবে না। এক, আমানতের রক্ষা। দুই, সত্য কথা। তিন, ভালো আচরণ। চার, ওয়াইফাতুন ফি তুমাতিন, বৈধ পবিত্র রুজি, হালাল রুজি। বৈধ পবিত্র রুজি, হালাল রুজি। সবাই ব্যাংকের সাথে লেনদেন, সবাই ঘুষ দুর্নীতির সাথে সম্পর্ক, সবাই বিড়ি সিগারেট জর্দা গুলিয়াবার সাথে সম্পৃক্ত। আজকে সমাজ ব্যবস্থাটাই জাহেলিয়াতের রক্তপাশে সবাইকে গ্রাস করে নিয়েছে। জুয়া, গান বাজনা, জেনা ব্যভিচার, বেপর্দা, সুদ, ঘুষ, দুর্নীতি প্রায় হারামের সাথে জড়িত। দুনিয়াটা এমন ভাবে মানুষের উপরে তুলে ধরা হয়েছে, মানুষের বিবেচনায় আনছে না যে এটা হালাল না হারাম। টাকা কামাই করছে, টাকা ইনকাম করছে, বিবেচনায় আনছে না এটা হালাল না হারাম। অথচ সুদখোরের কবরের শাস্তি হবে। আর একটা কথা বলে রাখি, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সুদ যে খায় সে কিয়ামতের মাঠে উঠবে চিনে ধরা রোগীর মতো। তার মতো? আচ্ছা, মৃগী রোগী বুঝেন কি? মৃগী এই রোগ যখন ধরে তখন দেখবেন যে ও মাটিতে পড়ে গড়াগড়ি দিতে দিতে পানিতে পড়ে মরে গেছে। ওর শেষ থাকে না যে এটা পানি আর এটা মাটি। তো সুদখোর বিচার মাঠে এইভাবে উঠবে, ওর সেন্সে থাকবে না যে এটা জান্নাত এটা জাহান্নাম। ও জিনে ধরা রোগীর মতো গড়াতে গড়াতে জাহান্নামে লাফ দিবে, একাই চলে যাবে। এর হলো সুদখোর। এটা কোরআন মাজিদে সূরা বাকারাতে বলছে যে সুদ যারা খায়, সুদের সাথে যারা জড়িত থাকবে, এরা হলো জিনে ধরা রোগীর মতো বিচার মাঠে উঠবে, এদের সেন্স থাকবে না। অথচ সুদ হারাম। আল্লাহ বলছেন হালাল্লাহুল বায় হারামার রিবা, আমি সুদ হারাম করেছি, ব্যবসা বৈধ করেছি। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আমি দান সাদকাকে বর্ধিত করেছি, সুদকে ধ্বংস করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকারাজুল উম্মাহু, সবচেয়ে ছোট স্তর হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। অথচ সুদের সাথে জড়িত আছে মানুষ, সুদের সাথে জড়িত আছে। ব্যাংক থেকে লোন নিতে ভালোই লাগে, বাড়ি করছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, গাড়ি কিনে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, ব্যবসা করে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। আপনার এই সাতক্ষীরাতে ব্যাংক মনে হয় আপনাকে জাকাতের টাকা দেয়, তাই না? আপনাদের কিসের বুঝতে পারছেন না, মানে এদিকে সুদখোর নাই, তাই না? সাবধান। ওই হাদিসটা নিয়ে আসতে এখানে বললাম, রক্তের নদীতে কে থাকবে? সুদখোর। এটা কবরের শাস্তি, এরপরে বিচার মাঠে তো তার শাস্তি আছেই। লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাদ্য দিয়ে যার দেহটা গঠিত হয়েছে সে কোথায় যাবে না?
তাহাজ্জুদ পড়লে যাবেন, তাই না? বলবেন কি বলেন, আমি সুদের অঙ্ক খেলে তো কি হয়েছে, তাহাজ্জুদ তো মিস দিইনি, তাহাজ্জুদ তো পড়ি। এই যে দেখেন, সাবধান, মদ খাওয়া যাবে না। বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলি মদ, এগুলি নেশাদার বস্তু, এগুলি মাদক, ইয়াবা, ফেন্সিড, এগুলির মদ। অথচ কত মুসল্লি নিবেন, সালাত আদায় করে, সিগারেটও খায়, জর্দাও খায়, গুলও খায়, হুজুরি জর্দা খায়, আছে? ও বিচারা মাঠে বলবে কি বলেন, জোরে আমিন বলে মসজিদ কাঁপিয়ে দিয়েছে, আমারই জান্নাত। মানুষকে খেয়ে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে হবে। আজকে তওবা করবেন, কোনোদিন গুল, জর্দা, বিড়ি, সিগারেট মুখে দিবেন না। এগুলি নেশাদার দ্রব্য, এগুলি মাদক, এগুলি মদ। যারা এগুলি খায় এদেরই অন্তর হলো মরা। যারা এই হারাম খায় এদের কি অন্তর, এরা কিন্তু পেশাব খাবে না, দুধ ঠিকই খাবে, কথা বুঝেছেন? কিন্তু হারাম খাদ্য খেতে গিয়ে এদের আর বিবেক কোনো কাজ করে জানে না। সুদ খাওয়া হারাম জানে না, এরপরও খায়, ওর অন্তরটা কি মরা। মদ এগুলি হারাম, গান বাজনা এগুলি হারাম, জুয়া লটারি এগুলি হারাম, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, এগুলি হারাম, আপনি জানছেন। এদের অন্তরটা এত মরে গেছে, শয়তান এদেরকে এত বোকা গাধা বানিয়ে রেখেছে যে সিগারেট খায়, যে বিড়ি খায়, যে জর্দা খায়, এগুলো উপকারী বস্তু না ক্ষতিকর? ক্ষতিকর, তাই না? দেখেন শয়তান একে কতখানি বোকা বানিয়ে রেখেছে আপনাকে দেখেন। আপনি বাজারে গেছেন, এক প্যাকেট বিস্কিট কিনবেন বা এক প্যাকেট দুধ কিনবেন, দুধ বাচ্চাকে খাওয়াবেন। দুধের প্যাকেটে যদি লেখা থাকে যে এই দুধ পান বিষ পান, বা এই দুধ খেলে ক্যান্সারের কারণ, ওই দুধ কিনবেন না কেন? আপনি নিশ্চিত ওই দুধ খেলে ক্যান্সার হবে বা মারা যাবে? লেখা আছে, লেখা আছে যে দুধ পান বিষ পান, দুধ খেলে ক্যান্সারের কারণ। ওই দুধ কিনবেন আপনি? মুরব্বী বুঝে ফেলেছে, বুদ্ধি আছে। কিন্তু যেই বিসিএস ক্যাডার সিগারেটের প্যাকেটটা কিনলো, এ কিন্তু শিক্ষিত লোক। সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান, ধূমপান ক্যান্সারের কারণ। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেছেন এবার? যে বিড়ির প্যাকেট কিনছে, বিড়ির প্যাকেটে লেখা আছে, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান, ধূমপান ক্যান্সারের কারণ। এই বলদ তাও কিনে আর খায়। এদের অন্তরটা মরে গেছে, এদের অন্তর। উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ার, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতে খারাপ। কেন? সিগারেট কুকুরে খায় না, মানুষ খায়। এইদিকে শুনেন, আজকে আসলাম কুষ্টের উপর দিয়ে, এ করে জমিতে তামাক চা, এ করে জমিতে তামাক। কথা বুঝেননি মনে হয়? তামাক যে জায়গাতে চাষ হচ্ছে ওটা ঘেরাও দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? ছাগলে খায় না, গরুয়ে খায় না, শুয়োরে শুধু খায় এদেশের হুজুরেরা। আর বলে মাকরুহ, কি বলে? ওই জর্দা, ওই তামাক পাতা থেকে জর্দা, তামাক পাতা থেকে সিগারেট, তামাক পাতা থেকেই বিড়ি, কেউ খায় না, শুধু খায় মানুষ। আল্লাহ এই জন্য বলছেন বালহুম আদাল, বরং এই জানোয়ারের চাইতে এরা কি? এদের অন্তর হলো মরা, এরা হলো মরা ব্যক্তি, দেখতে জীবিত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, পৃথিবীর মানুষ আমি মাদক হারাম করে দিলাম, মদ খাওয়া হারাম করে দিলাম। মদ যে খায়
এর মুখের দুর্গন্ধ, এর শরীর অপবিত্র, এর রক্ত অপবিত্র, এর ইবাদত কবুল হচ্ছে না, এর দোয়া কবুল হচ্ছে না, এর শারীরিক দিকে ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে বলছে এই মাদক থেকে আজকে তওবা করে ফিরে আসেন, মানুষ হতে শিখেন। মানুষ যেন আপনার মরার পরে দোয়া করে, অন্তত যেন না বলে যে মদ খুঁজছিল। সাবধান, আজকে তওবা করেন, আর কোনোদিন বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবেন না। ইয়াবা ফেন্সিডিল খাওয়া শিখে একটা ছেলে ইয়াবা সরাসরি ইয়াবা খায় না, একটা ছেলে ইয়াবা খাওয়া শিখে আগে কি দিয়ে শুরু করে? ও বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে। আস্তে আস্তে তাকে ইয়াবা খাওয়া শিখাই এই বিড়ি, এই সিগারেট। তো এগুলি মদ, এদের ভিতরে নিকোটিন আছে, ক্ষতিকর পদার্থ আছে, যেগুলো আপনাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা জিনিস থাকবে যার ভিতরে, সে কোনোদিন ধ্বংস হবে না। তার একটা হচ্ছে বৈধ হালাল রুজি। আপনি ইবাদত করছেন, হারাম খাচ্ছেন, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, সুদ ঘুষ দুর্নীতি হারাম, এগুলি হারাম খাওয়া থেকে বিরত থাকেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকের যে মূল মেসেজটা, আমাদেরকে কি হতে হবে? মানুষ হতে হবে। অন্তত এতটুকুন সকালে যেন মনে থাকে যে বক্তব্য শুনে আসছি গত রাত্রে, যে আমাদেরকে কি হতে হবে? মানুষ হতে হবে। কথা বুঝেননি মনে? মানুষ, মানুষের পাশে দাঁড়াবেন, উপকার করবেন, আচরণ ভদ্রতা ঠিক থাকবে, শিষ্টাচার ঠিক থাকবে, লজ্জাশীলতা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ আছে, ইউরা জাহিরু মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব দেখা যাবে, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব দেখা যাবে। আব্দাল্লাহু লিমান আলানাল কালাম, এই দামি জান্নাত আল্লাহ তাদের জন্য রেখেছেন যাদের মুখের ভাষা সুমিষ্ট সুন্দর, যারা মানুষের সাথে ভালোভাবে কথা বলে। অথবা সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে। এটা হলো শাওয়াল মাস, তাই না? রাসূল বলছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখার পরে শাওয়ালের 6টা সিয়াম রাখবে, সে যেন 360 দিনই সিয়াম রাখলো। আল্লাহ নবী বলছেন, একটা সিয়াম সমান 10টা সিয়ামের নেকি। কত? তাহলে রমাদানের 30 গুণ 10 কত হলো? 300। আর শাওয়ালের 6 গুণ 10 কত হলো? 60। তাহলে কত হলো? 360। আর বছর হয় কয় দিনে? 360। রাসূল বলছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখার পরে শাওয়ালের কয়টা সিয়াম রাখবে? 6টা। মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো, ফামাতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে যে ব্যক্তি শাওয়ালের 6টা সিয়াম রাখলো, কানাকা সিয়ামি দাহরে কুল্লি, সে যেন 360 দিনই সিয়াম রাখলো। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি বেশি বেশি নফল সিয়াম রাখে তার জন্য দামি জান্নাত। যে ব্যক্তি মানুষের সাথে সদাচরণ দেখায় তার জন্য দামি জান্নাত। 3 ওয়াতামাত তাআম, যে ব্যক্তি অভুক্তকে খাদ্য খাওয়ায় তার জন্য দামি জান্নাত। অভুক্ত মানে একজন বিধবা, ফকির, মিসকিন, ইয়েতিম, 1 প্লেট খাবার খাওয়িয়ে দিবেন। আল্লাহর নবী বলছেন, আস-সা'i আলাল আরমালাতুল মিসকিন কাল মুজাহিদি ফিস সাবিলিল্লাহ, কেউ যদি কোনো বিধবা মিসকিনের পাশে দাঁড়ায়, কিভাবে? 1 লোকমা খাদ্য দিলে পাশে দাঁড়ানো হবে না? চিকিৎসার জন্য 500টা টাকা দিলে পাশে দাঁড়ানো হবে, হবে না? শীতকালে একটা শীত বস্ত্র কিনে দিলে তার পাশে দাঁড়ানো হবে, হবে না? আল্লাহ নবী বলছেন, কেউ যদি বিধবা, এতিম, অনাথ, মিসকিন এদের পাশে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাকে 3টা আমলের নেকি দিবেন। 1 জিহাদ করলে যত নেকি, 2 তাহাজ্জুদ করলে যত নেকি, 3 নফল সিয়াম রাখলে যত নেকি হবে, অসহায়ের পাশে দাঁড়ালে আল্লাহ তত নেকি দিবেন। পাশে দাঁড়াবেন, মানুষ হতে শিখেন। 4 সাল্লাবিল লাইলে ওয়ান নাসু নিয়াম, রাত্রে সালাত আদায় করতে শিখবেন। রাত্রে অন্তত 2 রাকাত পড়েন। রাত 1টাতেই ঘুম ভেঙে গেছে, চট করে ওযু করে অন্তত 2 রাকাত পড়বেন। কয় রাকাত? নিম্নে 2 রাকাত পড়েন না। 2 রাকাত পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করুন। আরে সালাতও না পড়েন, অন্তত বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু লাহুল হামদু ইহমিতু ওয়া হাইয়ু লা ইয়ামুতু বিয়াদিল খায়রু আলা কুল্লি শাইইন কাদির। এটা বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এটা বলেন। বলার পরে বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেন। শুধু একটু বলতে শিখেন, একটু মানুষের গুণাবলী। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমাদেরকে কি হতে হবে? মানুষ হতে। মানুষ যাতে আমাকে মানুষই বলে, যাতে অমানুষ না বলে, যাতে জানোয়ার না বলে। মানুষ তার শিষ্টাচার, তার স্বভাবের কারণে এই সমাজে নিন্দিত হয়, আবার নন্দিত হয়। কিসের কারণে? স্বভাবের কারণে। হয় নন্দিত, না হলে নিন্দিত। এই আচরণটা আমাদেরকে শিখতে হবে। এরপরে সংক্ষেপে আপনাকে সংক্ষেপে কয়েক মিনিট, মানুষ আপনি হবেন এটা সর্বোপরি নারী পুরুষের জন্য পরিবারকে আদর্শ করে গড়ে তুলবেন। পরিবারে আপনার আছে ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আদর্শ পরিবার। আর আদর্শ নারী পুরুষ ছাড়া আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, আদরের সন্তান শিরক করো না। এরপরে কি? অনুপরিমাণ কোনো খারাপ কাজ করলে আল্লাহ বিচার মাঠে দেখাবেন। এরপরে বলছেন সালাত আদায় করো। আপনি আপনার ছেলেকে বলেছেন যে বেটা সালাত আদায় করো? ইংরেজিতে ফেল করেছে আপনার ছেলে, খুব পিটানি দিলেন, হ্যাঁ? অথচ ফজরের সালাত আদায় করেন, এর জন্য কিছু বললেন না। আপনি আবার বাপই বলছে যে বেটা সিয়াম রাখতে হবে না, সিয়াম রাখলে পড়াশোনা করতে পারবি না, পরীক্ষায় ফেল করবি, তোকে ডাক্তার হতে হবে, বাটপার হতে হবে। সাবধান। বাপ তার ছেলেকে উপদেশ দিবে বেটা সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, না হলে আল্লাহ নবী বলেছেন তার থাকা জায়গা বাড়িতে হবে না, আলাদা করে দিতে হবে। কেন? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিম না, সে কাফের। সে কি? এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলছে ভালো কাজের আদেশ করো মানুষকে, মন্দ কাজের নিষেধ করো। এরপরে বলছে বিপদে ধৈর্য ধারণ করো। এরপরে বলছে মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে মূল্যায়ন করো। এরপরে বলছে দাম্ভিকতার সাথে চলো না। এরপরে বলছে কি? মধ্যম পন্থা অবলম্বন করো। তারপরে বলছে কি? কথা নিম্ন স্বরে বলো, উঁচু স্বরে বলো না, গর্ধবের মতো কথা বলো না। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ গর্ধবের আওয়াজ। এইভাবে একজন বাপ তার ছেলেকে উপদেশ দিচ্ছে, আদেশ করছে, নসিহত করছে। আপনি আপনার ছেলে মেয়েকে এই উপদেশ দিবেন, তাহলে আদর্শ পরিবার গঠিত হবে। আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে বাহিরে পায়চারি করতে দেখলে আল্লাহর নবী বলতেন, এই শোনো, ইরজিউ আহলিকুম, বাড়িতে ফিরে যাও। ওয়াকিমু ফিহিম, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে থাকো। মুরহুম, তাদেরকে ভালো কাজের নির্দেশ দাও। ওয়াল্লিমুহুম, কোরআন হাদিস তাদেরকে শিখিয়ে দাও। স্ত্রীদেরকে নসিহত করতে হয়, স্ত্রীদেরকে নসিহত করতে হয়, স্ত্রীদেরকে কোরআন হাদিসের উপদেশ আদেশ দিতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন, স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে। মা বোনদেরকে বলছি, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে যদি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে, আর লজ্জাস্থানের হেফাজত করে। এই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। ওই নারীর সালাত সিয়াম আল্লাহ কবুল করে না যেই নারী স্বামীর আনুগত্য করে না। ওই নারীর সাথে আল্লাহ বিচার মাঠে তাকাবেন না দয়ার দৃষ্টিতে যেই নারী স্বামীর আনুগত্য করে না। ওই নারী আল্লাহর হক আদায় করতে পারে না যেই নারী স্বামীর হক আদায় করে না। স্বামীকে মূল্যায়ন করে নারীকে জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, আমি যদি কাউকে মানুষ হয়ে মানুষকে সেজদা দিতে বলতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তাহলে বোঝা যায় স্বামীর আনুগত্য করা ফরজ। তার মানে এই নয় যে স্বামী স্ত্রী শুধু স্বামীর আনুগত্য করবে, পরস্পরের অধিকার আছে। স্ত্রীর হক যেমন স্বামীর উপরে আছে, স্বামীর হক স্ত্রীর উপরে আছে। আপনি আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, তার খেদমতে থাকবেন, তাকে বিপদে সান্ত্বনা দিবেন, সাংসারিক কাজে সহযোগিতা করবেন, তাকে উপদেশ দিবেন, তার সাথে পরামর্শ করবেন, তাকে সময় দিবেন, তাকে ভালোবাসবেন, তাকে মূল্যায়ন করবেন, তাকে আদর স্নেহ করবেন। স্ত্রী আদরের বস্তু, স্ত্রীকে মারধর করবেন না, এটা হক। স্ত্রীকে উপদেশ দিবেন, যে মানের খাবেন, যে মানের পরবেন, যে মানের খাবেন, যে মানের পরবেন, সে মানের পরাবেন, যে মানের খাবেন, সে মানের খাওয়াবেন। স্ত্রীকে মারধর করবেন না, স্ত্রীকে গালি দিবেন না, আর নিজের বাড়ি ছাড়া একাই কোথাও যেতে দিবেন না।
আপনার স্ত্রী ঈদের মার্কেট করতে গেল কেন? ঠিক বলেছেন, পছন্দ হয় না। টাকা দিলেন আপনি, ঘুদা মারছে জনগণ। হায় রে কাপুরুষ, আপনি টাকা আপনার, বেতন তুলে দিচ্ছেন আপনি, মোহরও দিলেন আপনি, টাকা আপনার, পছন্দ করে দেয় দোকানদার, বলছে ভাবি এটাই আপনাকে মানাবে, এটাই মানাবে আপনার। বিবাহ করতেই প্রথমে ভুল হয়েছে। আল্লাহ নবী বলছেন পুরুষ চালাক হলে নারীর দিনদারিতা দেখে বিবাহ করে। কি দেখে? কিন্তু আপনি তো তার চেহারা সম্পদ দেখে টাল হয়ে গেছে। যা গাঁজা দুপুরে খাই খাক, সম্পদ তো আছে। মেয়ের বাপও চিন্তা করছে জামাই অজু জানুক আর না জানুক, বেতন তো মোটা ভালোই পায়, লাগাও ওখানে। ইনি হচ্ছে মসজিদের ইমাম, হাফেজ, মাসে বেতন পায় 15,000 টাকা। আর ইনি হলেন হচ্ছে ব্যাংকে চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন। আর মেয়ে হলো হাজী সাহেবের। হাজী সাহেব চিন্তা করছে কিসের হাফেজ সাহেব 15,000, লাগা 80,000। ওজু জানুক আর না জানুক, কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন কি? সাধারণ মানুষ, এটা হাজী সাহেবের কথা বলছে। অথচ বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। এই জন্য সাবধান। সমাজে এটাই দেখা হয়, ডিগ্রি কত, বংশ কত, বেতন কত, চাকরি কত বড়, কিন্তু আচরণ, আখলাক, সালাত আদায় করে কিনা এটা দেখা হয় উভয়ের ক্ষেত্রে। এই জন্য যুবক যারা তোমাদেরকে বলছি, তোমরা ওটাই বিবাহ করবো, ওই নারীকে যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে নারীর ভিতরে আল্লাহ ভীরুতা আছে, যার বংশ ভালো, মা খালা ফুকু এদেরকে দেখে বিবাহ করো। আর আপনি মেয়ের বাপকে বলছো আপনি ওই ছেলের সাথে বিবাহ দিবেন, রিজিকের ফায়সালা তো ওপরে হয়, ও বেতন পাক কম, কিন্তু দেখবেন তার আখলাক চরিত্র ভালো কিনা। কথা বুঝেননি মনে হয়? না হলে পৃথিবীতেই পরিবার জাহান্নামের টুকরা হবে। যেই পরিবারের 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে দান সদকা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দার বিধান নেই সেই পরিবার আদর্শ নয়। এই জন্য বলছিলাম আমাদেরকে আদর্শ পরিবার গঠন করতে হবে, মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে হবে, আর ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুন।